রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যখন বিএলওদের আত্মঘাতী বা চাপের খবর উঠে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে একদম ভিন্ন চিত্র লক্ষ্য করা গেল ইটাহারে। বিয়ের জমজমাট আয়োজনের ফলে বাড়ি আত্মীয় স্বজন ভর্তি, তার মাঝে শত কাজের ফাঁকে নববধূকে পাশে বসিয়ে এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করতে ব্যস্ত ইটাহারের চাভট গ্রামের বাসিন্দা বিএলও সৌম্যদীপ রায়। সৌম্যদীপ পেশায় দুর্গাপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ক্লার্ক। কয়েক বছর আগে সৌম্যদীপের বাবা প্রয়াত হয়েছেন, বোনের বিয়ে হয়ে গেছে, বাড়িতে মা রীনা রায়কে নিয়ে থাকেন তিনি। গত বছর মালদহের বাসিন্দা সুতপা মৈত্রের সঙ্গে বিয়ের দিন ঠিক হয় সৌম্যর। ইতিমধ্যে রাজ্য জুড়ে এসআইআর ঘোষণা হতেই প্রথমবার বিএলওর দায়িত্ব পান সৌম্যদীপ। বাবা না থাকায় একদিকে বিএলও আর অন্যদিকে বিয়ের সমস্ত দায়িত্ব এসে পড়ে সৌম্যদীপের উপরে। ফলে একদিকে বাড়ি বাড়ি ঘুরে যেমন এনুমারেশন ফর্ম বিতরণ ও জমা নেওয়ার কাজ করছেন, ইতিমধ্যে তিনি 93% ফর্ম ডিজিটাইজ সম্পন্ন করেছেন। এরপর সোমবার মালদহে বিয়ে করে মঙ্গলবার নববধূকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরেছেন সৌম্যদীপ। এবার বাড়ি ফিরেও বৌভাতের দিন বুধবার বাড়িতে নববধূকে পাশে বসিয়ে এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করতে ব্যস্ত সৌম্যদীপ। পাশাপাশি দেখভাল করছেন বিয়ের বৌভাতের আয়োজন। সেই ফাঁকে কখনো আত্মীয়দের সঙ্গে কথা বলছেন, আবার কখনো বাড়ির ছাদে বাগানে গিয়ে মিলিবিলি করছেন এনুমারেশন ফর্ম ডিজিটাইজ। তার এই কাজের উদ্যমী মনোভাবকে সাধুবাদ জানিয়েছেন তার মা, স্ত্রী সহ আত্মীয় স্বজনরা। আমার তো বিয়ে আগে থেকেই শিডিউল ছিল, আর ওইটা হওয়ার পরে এসআইআর এর কাজ শুরু হয়। তো 4 তারিখে কাজ যখন নোটিফিকেশন হয়, তারপর থেকেই আমি আগে থেকেই প্রিপারেশন করে রেখেছিলাম যে আমার পার্টের কাজ আমি কিভাবে ওঠাবো। আমার ফর্ম কালেকশন 92% আমি কালেকশন আর ডিজিটালাইজেশন অলরেডি কমপ্লিট করে ফেলেছি। কিছু ফর্মসে কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, সেগুলোকে আলাদা করে রেখেছি। কিছু ফর্ম এখনো উঠে আসেনি, তো আশা করি আর 2-3 দিন হাতে আছে, তো আমার মোস্টলি কাজ এখন কমপ্লিটই হয়ে গেছে। হ্যাঁ, একটু তো হবেই। হ্যাঁ, হ্যাঁ, বাবাও নেই, আর সাথে বিয়েলোর দায়িত্ব, হ্যাঁ, সবটাই একলাই ম্যানেজ করতে হচ্ছে। তো যাই হোক, পরিবারের প্রত্যেকে, আমার মায়া হচ্ছে অনেকটাই সাপোর্ট করেছে এই বিষয়ে টোটালি। তো যাই হোক, ওভারঅল উঠে গেছে। আমার যে বুথে, মানে আমার নিজের পাড়ারই বুথে পড়েছে, তো প্রত্যেকে গ্রামবাসীরা সহযোগিতার জন্যই আমার এই কাজটা এত তাড়াতাড়ি অ্যাচিভ হয়ে উঠতে পেরেছে। হ্যাঁ, আজকে ঘরোয়া বৌভাত আছে, আর আগামীকাল রিসেপশন। তো হ্যাঁ, একই সাথে সব চলছে। আত্মীয় স্বজন আছে বাড়ির, ওনারাও হেল্প করছেন। সবাই বিষয়টা জানেন, তো তাই প্রত্যেকেই হেল্প করছে। আমি তো খুব একটা কিছু তেমন কাজের বুঝে উঠতে পারছি না, তাও যেটা বলছে যেটা টুক করে করে দেওয়ার চেষ্টা করছি, এটাই যতটা সাপোর্ট করা যায়। ও তো এসআইআর ফর্ম গুলো ফিল আপ ইয়ে করছে, জমা নিচ্ছে, ওগুলো দিচ্ছে, যা ভুল কিছু থাকলে সেগুলোকে আবার ঠিক করতে বলছে এসব। অসুবিধা সেরকম কিছু হয়নি, দুটো কাজই ঠিক করে নিয়েছে, বিয়ে প্লাস এটা। তো এই আর কি, বিয়ের মধ্যেও ফোন টোন গুলো দেখতে হচ্ছে, কাজের জন্য যতটা ফোন, যেই কাজে ফোন অপারেট করতে হচ্ছে, যা যা দরকারের জন্য তাও করেছে সবকিছু ঠিকঠাক করে, বাড়ির লোকের সহযোগিতায়। ও কাজ পাগল ছেলে, ওর বাবা নেই, তার মধ্যে বিয়েলোর কাজ, সব দায়িত্ব ওর পড়ে গেছে। যাই হোক, মা ছেলে মিলে সংসারে যতটুকু হেল্প করার ও করেছে, আমি এদিকটা গুছিয়েছি, এইভাবেই চলছে আর কি। হ্যাঁ, আজকে ঘরোয়া বৌভাত, কালকে রিসেপশন হবে। কাজকর্ম দেখাশোনা করছে, ও করছে কাজের ফাঁকে ফাঁকে, সবাই সহযোগিতা করছে। হ্যাঁ, যেন ওকে বিয়েলোর কাজে যেন কোনো বাধা বিপত্তি না আসে। আর কি, ওদের নিজের বুথেই ওর পড়েছে, যার জন্য পাড়ার সবাই প্রত্যেকে সহযোগিতা করেছে যে ওর সামনে বিয়ে, ও যেন কোনো ইয়ে না হয়, সমস্যা যেন না হয়, সেই জন্য অতটা কাজ করতে পেরেছে। রাত্রি 2-3টে পর্যন্ত ও করেছে কাজ। আমি বিয়ে, কাজটা অত রাত্রি জাগিস না, শরীর খারাপ হবে বলে, না আমাকে কাজ তো তুলতেই হবে। প্রতিবেশীরা সহযোগিতা করেছে, প্রত্যেকেই করেছে। এখন একটু কিছু কাজ বাকি আছে, একটু তো সমস্যা হবেই, এত বড় দায়িত্ব, দুটোই দায়িত্ব সমান, বিয়েও যেমন তেমনি কর্মটাও ঠিক ধরে রাখতে হবে আর কি।